গুড মর্নিং এভরিওয়ান। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা এনার্জি, নতুন কিছু করার আশা নিয়ে দিন শুরু করছি। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। পেঁয়াজ গাছটা দেখছো অনেকটাই বড় হয়েছে। তো আজকে এটা দিয়ে দিন শুরু করলাম, দেখা যাক সারাদিনটা কীরকম কাটে। একটা পজিটিভ মাইন্ড নিয়ে, পজিটিভ ভাইবস নিয়ে দিন শুরু করাটাই উচিত সবসময়। চলো দেখা যাক। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ অল অফ ইউর ফাইন অ্যান্ড সেফ। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি এখনও হাঁপাচ্ছি, মানে কোভিড থেকে সেরে ওঠার পর একটু সিঁড়ি ভাঙলেই বা বেশি হাঁটাহাঁটি করলেই এখনও পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছি। তো জাস্ট নিচে নেমেছিলাম একবার, হাঁপাচ্ছি পুরো এখন আমি। তো যাই হোক, কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম কী করেছি না করেছি। কালকে হাজব্যান্ডের ফিরতে অনেকটাই রাত হয়, 12:30 মতো। তারপর এসে খাওয়া দাওয়া করে শুতে 1:30 বাজে। তখন আবার ছেলে ঘুম থেকে উঠে পড়ে, তাকে আবার ঘুম পাড়িয়ে শুতে আমাদের 2:30 বেজে যায়। যেহেতু অত রাত্রে এসে খেয়ে শুয়েছে, সেই কারণে মেবি গ্যাস ফোন করে হাজব্যান্ডের কালকে ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম না, যেহেতু কিছুদিন আগে কোভিড থেকে উঠেছি, কী কারণে এক্স্যাক্টলি হচ্ছে ব্রিদিং প্রবলেমটা বুঝতে পারছিলাম না, টেনশন হচ্ছিল একটু। তো যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক আছে। আর যেহেতু অত রাত্রে শোয়া হয়েছে, আজকে জাস্ট 1 ঘন্টা আগে আমরা ঘুম থেকে উঠলাম, 10টা নাগাদ উঠেছি। তো তারপরে ফ্রেশ হয়ে চা ফা খেয়ে হাজব্যান্ড গেছে বাজারে, কিছু আনার আছে। আর এবার আমি শুরু করবো রান্নাবান্না। তো তোমাদেরকে বলছি, যারা কোভিড থেকে সেরে উঠেছো তারা কিন্তু নিজের কেয়ারটা করো, নাহলে কিন্তু মানে শরীর তো খুব উইক থাকে। নিজের কেয়ারটা করো, নাহলে খুব প্রবলেম হবে, সব কিছু সামলাতে খুব প্রবলেম। তো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। রান্না চাপিয়ে এসেছি, আমি এখন চুলে একটুখানি অয়েল ম্যাসাজ করব। এই দেখো, এটা আমি জনসন বেবির বোতলে রেখেছি। এটা আমার ঘরে বানানো অনিয়ন অয়েল। এটা জমে গেছে। পিওর কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল এসব দিয়ে এটাই আমি ইউজ করি। আর এইটা ওয়াওয়ের একটা যে অনিয়ন অয়েলটা, ওটা আমি পেয়েছি ফেসবুক সার্ভে থেকে। তো কদিন এটাই ইউজ করছি, খারাপ না, বেশ ভালো। তো এটাই ইউজ করব, বেশ নন স্টিকি। স্মেলটাও বেশ ভালো। আর হোমমেড অনিয়ন অয়েলের স্মেলটা একটু কড়া, আর এই স্মেলটা বেশ সুন্দর। ঘরে বানানো অনিয়ন অয়েলটা ডেফিনেটলি ভালো, কারণ তুমি নিজে পরিশ্রম করে নিজের মতন করে ভালোবেসে বানাচ্ছ, সেটা অবভিয়াসলি ভালো। তবে এই অনিয়ন অয়েলটা আমি 3-4 দিন হলো ইউজ করছি, সপ্তাহে 2 দিন করে আমি ইউজ করি। তো বেশ ভালো। তবে সব সময় তো ঘরে বানিয়ে ওঠা হয় না, তো তোমরা এটা ইউজ করতেই পারো, খুব ভালো ওয়াও অনিয়ন অয়েলটা। আমার তেল মাখা হয়ে গেছে, আর তেল মেখে একটা খোপা বানিয়ে নিয়েছি। এবার কাল রাত্রেই তেলটা মাখতাম, কিন্তু যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে মাখিনি। আজ সকালে মাখলাম, স্নান করার সময় শ্যাম্পু করে নেবো অবভিয়াসলি। তো তোমরা এই অনিয়ন অয়েলটা ইউজ করতে পারো, বেশ ভালো ওয়াওয়ের। আর হোমমেড হলে তো কোনো কথাই নেই। যাই হোক, তো এর ফাঁকে রান্নাবান্নাও হচ্ছে। আজকে ডাল, ভাত, পোস্ত আর ডিম ভাজা, এটাই করব। তো তারপরে তো আছে ছেলের সাথে যুদ্ধ, খাওয়ানো, স্নান করানো, ঘর পুরো একদম নোংরা করে রেখেছে, সেই সব পরিষ্কার করা সবই আছে। বড় ছেলে এখন ঘুমাচ্ছে, বড় ছেলের খাবার বানাতে হবে, সব কিছু করতে হবে। তো চলো দেখা যাক আর কী কী করি, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।
কি বলবি বল? হাই সবাই কেমন আছো? তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে মাঝে মাঝে আমি এরকম খুব রেগে যাই, কে মারধর দিয়ে দিই, বকা টকা দিয়ে দিই, মানে মাইন্ড আউট অফ মাইন্ড হয়ে যাই আমি তখন। মানে এত দুষ্টুমি করে সারাদিন সব কাজ করা, রান্না করা, মানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সবটা করি। হাজব্যান্ড যতক্ষণ বাড়ি থাকে আমাকে ডেফিনেটলি হেল্প করে, কিন্তু সবসময় তো বাড়ি থাকে না, তারও নিজের কাজ আছে। তো যেটুকু সময় থাকে হেল্প করে, বাদ বাকি টাইম সব নিজেকেই আমাকে করতে হয়। তারপর একে সামলানো, আর যে আমার পেট আছে তাকে সামলানো, সবটা করতে হয়। তো মাঝে মাঝে খুব মাইন্ড আর কি বলবো, একদম খারাপ হয়ে যায়, খুব মারধর দিয়ে দিই, তারপরে নিজেরই খুব খারাপ লাগে। কিন্তু আস্তে আস্তে আমি রিয়েলাইজ করছি যে অ্যাজ আ মম এগুলো খুবই নর্মাল ব্যাপার, কিন্তু আমার উচিত নিজেকে কন্ট্রোল করা, সময় হয়ে ওঠে না। তো খুব মাঝে মাঝে খুব খারাপ লাগে, ভাবি যে আমি হয়তো খুব বাজে মা, কিন্তু সব কিছু শেষে যখন দেখি তখন ভাবি আমিও তো একটা মানুষ, আমারও তো সারাদিন কাজের পর একটুখানি রেস্ট দরকার হয়, একটুখানি নিজের মতন একটু টাইম কাটানো বা নিজের যা শখ সেগুলো করা, এগুলো উচিত, আর এগুলো সত্যিই করা উচিত। যত তোমরা মমসরা আছো আমি বলবো অন্তত একটুখানি টাইম হলেও নিজের জন্য বার করো, নিজের শখ যেগুলো আছে, গান শুনতে ভালোবাসো কি যা করতে ভালোবাসো সেটা করো, হ্যাঁ নিজেকে একটু টাইম দাও, দেখবে তাহলেই মাইন্ডটা ঠিক থাকবে। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি। আগে যতটা আমার মাইন্ড খারাপ হতো, একটা কি তোর ফোন, এখন অনেকটা বেটার, কারণ সব কিছুর পরেও আমি নিজের জন্য একটু হলেও টাইম বার করে আমার যেমন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলোর প্রতি একটা অ্যাডিকশান আছে বলতে পারো, তো আমি সেইগুলো করি, গান শুনি, এগুলো করি, তাতে আমার মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। তো যত যাই হয়ে যাক নিজের জন্য অবশ্যই টাইম বার করবে, কারণ তুমি হচ্ছ ফ্যামিলির ব্যাকবোন। তুমি ঠিক না থাকলে তোমার ফ্যামিলিকে তুমি ঠিক রাখতে পারবে না, তুমি ভালো না থাকলে তুমি আদার্স লোকজনকে, ফ্যামিলির লোকজনকেও ভালো রাখতে পারবে না। তো তোমার ভালো থাকাটা খুব দরকার, আমাদের ভালো থাকাটা খুব দরকার। তো এইটুকুই, টাটা বলে দাও এবার, বলে সবাই টাটা। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা। ফাইনালি স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার কথাটাই আবার রিপিট করছে ও। তো চুলটা আমি শুকাচ্ছি, বিছানায় বললাম যে বিছানার দিকে জানালাটা, সেখানে ভালো রোদ আসে, তো সেখানে বসেই চুলটা শুকাচ্ছি। এরপরে একটু ঘুম পাড়াবো ওকে, তাই তো। তারপরে বিকালে উঠে একটু ব্যাগ প্যাক করবো, কালকে এক জায়গায় যাওয়ার আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাব, কেন ব্যাগ প্যাক করবো, সবটাই তোমাদের বলবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওয়াও স্কিন সায়েন্সের যে অনিয়ন অয়েলটা আমি ইউজ করলাম, দেখালাম তোমাদের, অয়েলটা বেশ ভালো, শ্যাম্পু করার পর চুলটা বেশ সিল্কি শাইনি ব্যাপারটা আছে। আর আমার যেহেতু কালার হেয়ার, তো একটু এক্সট্রা কেয়ার করতে হয়, তো বেশ ভালো। আমি সপ্তাহে 2 দিন তেলটা ইউজ করছি। বলো এইবার, তো এই হচ্ছে ব্যাপার। চুলটা আমি এখন শুকনো করছি, শুকিয়ে গেলে তারপর শোবো, ওকে একটু ঘুম পাড়াবো, বিকালে উঠে বাদবাকি যা কাজ আছে করবো। কালকে সকালে বেরোতে হবে, তো সকালে বেরাবো, সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে চলে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা ফটাফট করে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলিতে জয়েন হয়ে যাও, আমাকে একটু সাপোর্ট করো, সঙ্গে থাকো, আর সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো, এটুকুই। এদিকে আসো, আমার কোলে বসো, টাটা বলে দাও, বলো প্লিজ সাবস্ক্রাইব, এরকম করে একটা হাম্পু দিয়ে দাও সবাইকে, টাটা।